5ই আগস্ট বৈষম্যের আন্দোলনে সমন্বয়করা বলে যে তারা এককভাবে দেশ স্বাধীন করেছে। আসলে কি ঠিক? না, কারণ প্রত্যেক দলেই ছিল তাদের সাথে। বিশেষ করে আমাদের তারেক রহমান আমাদের নেতাকর্মীদের এবং ছাত্রদের বলে দিল যে তারা তোমাদের সাথে তাদের সাথে থাকবে, কবে থাকবে, যা করার করবা, যে পর্যন্ত দেশ স্বাধীন না হবে তোমাদের ওদের সাথে থেকে দেশকে স্বাধীন করতে হবে। আমাদের দেশ তারেক রহমানের কথা অনুযায়ী আমরা আছি, তার 5 আগস্টে আমরা দেশ স্বাধীন করেছি। এই স্বাধীনতা পেয়ে আজকে আমরা এই যে সুন্দরভাবে যেভাবে কথা বলতেছি, আমরা কিন্তু 5 আগস্ট আগে কোনোদিন পারতাম না। আমরা আজকে স্বাধীন পেয়েছি দেখে কথা বলতে পারতেছি, গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারতেছি। গতকাল শুনলাম যে কিছু লোক ওই পার শেখ হাসিনার ছবি লাগাইছে। আমি তাদের অনুরোধ করব এই পার যেন কোনো পোস্টার শেখ হাসিনা কেন লাগাতে না পারে, তাকে ধরে যদি তারা করে যে এই বন্দর উপজেলা বা জন্দর থানায় কোনো জায়গায় যদি শেখ হাসিনার ছবি লাগা কেউ আসে, আমরা ধরে তাদের মেরে পুলিশ হাতে তুলে দেবেন। আপনারা জানেন আরাফাত রহমান কোকো ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক। জিয়াউর রহমানের মৃত্যুতে যেমন বাংলাদেশে মানুষ জানাজা যেমন ঢল করেছিল, আরাফাত রহমান কোকোর জানাজাও সেরকম বাংলাদেশের মানুষ বারাকান্ত কাল নিয়ে জানাজায় অংশগ্রহণ করেছিল। আপনারা জানেন ছাত্র জনতা গণ আন্দোলনে যে ফ্যাসিস্ট হাসিনা সরকার পলায়ন হয়েছে, হাসিনা সরকার পলায়নের পরে বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে। এটার কারণ হয়েছে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার নাই এখনো। আর যেই পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার না আসবে সেই পর্যন্ত বাংলাদেশে চুরি, ছিনতাই ও ডাকাতি বন্ধ হবে না। আমি নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের থেকে বর্তমান সরকারকে জানাতে চাই যে দ্রুত একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার যেন আমাদের উপহার দেয়। বর্তমানে আমাদের বন্দর রাজনীতিবিদ অনেকে আছেন, বিএমপি করেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই, বন্দরের যেই কাদা ছোড়াছুড়ি শুরু করেছেন, এতে আমাদের বন্দরের বিএমপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এগুলা থেকে ফিরে আসেন আমরা সকলে তারেক রহমানের যে 31 দফা অবকাঠামো সেটা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সবাই একে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে কাজ করি, সেটা বাস্তবায়ন করি।